আমাদের বাড়িতে যদি কোনো পুত্র সন্তান হয়, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, বাড়িতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমাদের কত আনন্দ হয়, কি মা? হয়তো ঠিক তেমনি আজকে মা পদ্মাবতীর কোল আলো করে জন্ম নিলেন এক পুত্র সন্তান। তা আজকালকার যুগে বাবা পুত্র সন্তান হলেই একটু বেশি আনন্দ হয়, কি গো মা? হয়তো ঠাকুমাইদের মন হয় বেশ একটা নাতি হলে ভালো হতো, কি গো? হয়তো ঠাকুমা মনে হয় তো? ঠাকুমা বলছে হ্যাঁ, হলে কিন্তু ভালো হয়, নাতি হলে একটু বেশি আনন্দ হয়, কি গো? তাই তো। তা আজকে যখন হারাই পণ্ডিতের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তাই মা পদ্মার আনন্দ আর ধরছে না। তাই আজকে মা পদ্মাবতী আনন্দে আত্মহারা হয়ে তার স্বামীকে বলছে, ওগো স্বামী, আমাদের পুত্র সন্তানের নামকরণ করতে হবে তো, কি গো? তা তুমি কাল সকালেই গুরুদেবের বাড়িতে যেও। ও মায়েরা, আজকালকার যুগে আর নামকরণ টামকরণ বলে কিছু হয় না, কি গো? হয় নামকরণ বলে আর কিছু নেই। না না, এখানেও হয়, মানে আমাদের ওখানে হয় বাবা। আমাদের ওখানে তো পুত্র সন্তান জন্ম নেওয়ার আগেই তার নাম ঠিক করে ফেলা। কি নাম দেয় জানেন? আমাদের ওইদিকে নাট বল্টু, পল্টু, ঝন্টু, এইসব না, টুম্পা, ওই সিরিয়াল সিনেমা দেখে দেখে আজকালকার যুগে সব ছেলে মেয়েদের নাম রাখা হয়। কিন্তু আগেকার যুগে কি হতো, গুরুদেব এসে গণনা করতেন, গণনা করে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নামকরণ। কি বাবা? তাই তো। ঠিক আজকে হারাই পণ্ডিত পদ্মাবতীর কথা মতো তিনি সকাল বেলায় আজকে কোথায় যাচ্ছে? পরের দিন সকালেই তিনি চলেছেন গুরুদেবের গৃহে। আজকে গুরুদেবের গৃহে গিয়ে বাইরে থেকে গুরুদেবকে চিৎকার করে ডাকছে, গুরুদেব, গুরুদেব, গৃহে কি আপনি আছেন গুরুদেব? এইদিকে গুরুদেব এত সকাল সকাল কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে তিনি চমকে উঠেছেন, এত সকাল সকাল আমার গৃহে কে এসেছে? তাই গুরুদেব তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখছে দ্বারে হারাই পণ্ডিত দাঁড়িয়ে আছে। হারাই পণ্ডিত, কি ব্যাপার? এত সকাল সকাল তুমি আমার গৃহে? গুরুদেব, গুরুদেব, আমার এক পুত্র সন্তান হয়েছে, তা সেই পুত্র সন্তানের নামকরণ করবার জন্য আমি আপনার গৃহে এসেছি। আচ্ছা গুরুদেব, আপনি কি আমার পুত্র সন্তানের নামকরণ করে দেবে? বলুন না গুরুদেব, আপনি একটু গণনা করে আমার পুত্রের নামকরণটা করবেন। আজকে গুরুদেব হারাই পণ্ডিতকে বলছে, শোনো বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার পুত্র সন্তানের নামকরণ করে দেব। তা আজকে গুরুদেব কি করলেন না, গণনা করে হারাই পণ্ডিতের সন্তানের নামকরণ করছে। আর এমন সময় গুরুদেব হারাই পণ্ডিতকে বলে উঠল, শোনো হারাই পণ্ডিত, তোমার সন্তানের নাম কি জানো? তোমার সন্তানের নাম আমি রেখেছি কুবের। কুবের? আপনি কি বলছেন গুরুদেব? আমার সন্তানের নাম কুবের? না না না, এ হতে পারে না, এ নাম হতে পারে না আমার সন্তানের। গুরুদেব, আমি এক দরিদ্র ব্রাহ্মণ, আমি ভিক্ষা করে রাধা মাধবের সেবা দিই, আর এক দরিদ্র ব্রাহ্মণ হয়ে তার পুত্রের নাম কখনো কুবের হতে পারে না। কেন বলছে এ কথা? ও মায়েরা, কুবের শব্দের অর্থ কি?
কুবের শব্দের অর্থ হলো বহুমূল্য রত্নধর। তাই তো হারাই পণ্ডিত কেঁদে কেঁদে বলছে, আমার মতো দরিদ্র ব্রাহ্মণের সন্তানের নাম কখনো কুবের হতে পারে না। গুরুদেব, হে নাম আপনি ফিরিয়ে নিন, আপনি অন্য কোনো নাম দিন আমার সন্তানের, দয়া করে কুবের নাম রাখবেন। আজকে হারাই পণ্ডিতকে গুরুদেব আমার বলে উঠলেন, শোনো হারাই পণ্ডিত, তোমার এই পুত্র সন্তানের মধ্যেই আছে কৃষ্ণ প্রেম, তার বদনে আছে কৃষ্ণ নাম। তোমার এই পুত্র সন্তান কোনো সাধারণ মানুষ নয়, তোমার পুত্র সন্তান হচ্ছে অমূল্য রত্নধর। তাই তো তোমার সন্তানের নাম আমি রেখেছি কুবের। এ কি বলছেন গুরুদেব? হ্যাঁ হারাই পণ্ডিত, হে আপনি কি বলছেন গুরুদেব? আমার সন্তানের মধ্যে আছে কৃষ্ণ প্রেম, বদনে আছে কৃষ্ণ নাম। এ আপনি কি বলছেন গুরুদেব? হ্যাঁ হারাই পণ্ডিত, তবে এটাও শুনে রাখো, তোমার এই পুত্র সন্তানের যখন 12 বৎসর বয়স পূর্ণ হবে, তোমার এই সন্তানকে এক সন্ন্যাসী এসে নিয়ে যাবে। না, এ আপনি কি বলছেন গুরুদেব? এ কখনো হতে পারে না, এ হতে পারে না। আপনি বলতে পারেন গুরুদেব, আমার সন্তান যদি আমাদের ছেড়ে চলে যায়, তবে আমাদেরকে পিতা বলে ডাকবে, ওই পদ্মাবতীকে কে মা বলে ডাকবে? আপনি কি বলতে পারেন গুরুদেব? এ কথা আপনি বলবেন না গুরুদেব, এ কথা আপনি ফিরিয়ে নিন। গুরুদেব, আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র সন্তান, সেই সন্তান যদি আমাদের ছেড়ে চলে যায়, তবে আমাকে কে পিতা বলে ডাকবে? আমরা যে বাঁচবো না গুরুদেব, আমরা যে বাঁচবো না, আমরা সন্তান ছাড়া আমরা বাঁচতে পারবো না। হারাই পণ্ডিত, এই যে মায়েরা একটু আসতে। হারাই পণ্ডিত, শোনো হারাই পণ্ডিত, তোমার এই সন্তান তোমাদের জন্য আসেনি, তোমার এই সন্তান এসেছে এই বিশ্ববাসীকে উদ্ধার করার জন্য, এই কলির জীবের মঙ্গল করার জন্য। তোমার এই সন্তান তোমাদের জন্য আসেনি। যাও হারাই পণ্ডিত, তুমি বাড়ি ফিরে যাও, দুঃখ করো না, কষ্ট পেও না হারাই পণ্ডিত, তুমি কেঁদো না, যাও তুমি গৃহে ফিরে যাও। আর গুরুদেব যেই না এই কথা বলেছে, আজকে হারাই পণ্ডিত মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে তিনি কি করলেন না গৃহে ফিরে গেলেন। আর গৃহে ফিরতে ফিরতে তিনি পথে চিন্তা করছে যে এই দুঃখের সংবাদ আমি পদ্মাবতীকে কেমন করে দেব। এই সংবাদ যদি আমি পদ্মাবতীকে দিই, তাহলে পদ্মাবতী সে এই দুঃখের কথা, এই বেদনার কথা সে সহ্য করতে পারবে না। তাই হারাই পণ্ডিত কি করলেন না এই দুঃখের কথা তিনি মনের মধ্যে চেপে রাখলেন। আর মনের মধ্যে চেপে রেখে তিনি কি করলেন না আজকে গৃহের সামনে গিয়ে যেই না দাঁড়ে এসেছে, আর মা পদ্মাবতী উঠোন থেকে স্বামীকে দেখতে পেয়ে ছুটে এসেছে। স্বামী, তুমি এসেছো? বলো না স্বামী, বলো না আমাদের সন্তানের কি নাম রেখেছে গুরুদেব?
শোনো পদ্মা, আমাদের সন্তানের নাম কি রেখেছে জানো? গুরুদেব আমাদের সন্তানের নাম রেখেছে কুবের। বাহ, আমার সন্তানের নাম কুবের। আজকে মা পদ্মাবতী তিনি বড় আনন্দ পেয়েছে, আর মনে বড় আনন্দ পেয়ে আজকে সেই ছোট্ট কুবেরকে নিয়ে মা পদ্মাবতী খেলা করছে। আর এইদিকে হারাই পণ্ডিত তিনি ভিক্ষার ঝুলিটা নিয়ে তিনি চলে গেলেন ভিক্ষায়। আর এইদিকে মাগো দেখতে দেখতে সেই ছোট্ট কুবের আজকে তার বয়স হয়ে গেল 12 বছর। আর যেই না 12 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, আজকে কুবের কি করছে না, সেই এক চক্র গ্রামের মাঠে তার সাথীদের নিয়ে, তার খেলার সখাদের নিয়ে আজকে তারা খেলা করছে। কি খেলা? আজকে কুবের তার সখাদের নিয়ে এক চক্র গ্রামের মাঠে খেলা করছে। এমন সময় কুবের তার সখাদের বলে ওঠে, শোন সখা, আজকে আমরা এক নতুন খেলা খেলব। আমার মায়েরা যারা একটু দূরে বসে আছেন, তারা যদি মনে করেন তাহলে এখানে একটু এসে বসতে পারেন। আমি আপনাদেরকে ঠিক ভালো মতো বুঝতে পারছি, একটু কাছাকাছি বসলে কীর্তনটা খুব ভালো হয়। আপনারা কাছাকাছি এসে বসতে পারেন, আপনারা উঠে চলে আসুন। এই আসুন মায়েরা, সামনে চলে আসুন। আর আজকে কুবের তার খেলার সখাদেরকে বলছে, শোন সখা, আজকে আমরা নতুন খেলা খেলবো। কি খেলা জানিস? কি খেলা? আজকে আমরা রামলীলা খেলা খেলবো। ও বাবা, সে আবার কি খেলা গো? শোন, শুধু রামলীলা নয়, আমরা আজকে কৃষ্ণলীলা খেলা খেলব। বাহ, এ কি রে, রামলীলা খেলা আবার কৃষ্ণলীলা খেলা? আমরা তো জানি না ভাই। শোন শোন, আমি তোদের শিখিয়ে দেব। কি রে, তোরা সবাই খেলবি তো? হ্যাঁ হ্যাঁ, বেশ। তবে শোন, এই রামলীলা খেলা খেলতে গেলে তোদের সকলকে কিন্তু সাজতে হবে। কি রে, সাজবি তো? হ্যাঁ হ্যাঁ, বেশ। তবে লাইনে দাঁড়া, তোদের এক এক করে আমি সকলকে সাজাবো। ও মায়েরা, রামলীলা খেলা খেলতে গেলে কি কি সাজতে হবে? কাহকে সাজাচ্ছে রাম, কাহকে সীতা, কাহকে হনুমান, কাহকে বিভীষণ, আরো কত কি সাজাচ্ছে। আর যেই না সকলের সাজা হয়ে গেছে, এক সখা কুবেরকে বলছে, ওই ভাই, কিরে তুই তো কিছু সাজলি না, তুই কি সাজবি রে? বল না ভাই, তুই কি সাজবি? ও মায়েরা, কুবের তখন পুরবের ভাবে বিভোর হয়ে বলে উঠল, শোন সখা, আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ, 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 আমি লক্ষণ। ও, তবে তুই লক্ষণ সাজলি? শোন সখা, এই রামলীলা খেলা খেলতে গেলে তোদের সকলকে রাম সীতার জয়ধ্বনি দিতে হবে। কিরে, দিবি তো? হ্যাঁ হ্যাঁ, ও মায়েরা, আপনারা দেবেন তো? হ্যাঁ, সকলেই দেবেন।
সকলে মিলে দুটি বাহু তুলে রাম সীতার জয়ধ্বনি দেব, কেমন? জয় জয় সীতারাম কি জয়, জয় সীতারাম কি জয়, জয় সীতারাম কি জয়, জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও মায়েরা, একটু করতালি দেওয়া যাবে? কি বল, যাবে? একটু আস্তে, একটু সাথে সাথে গাওয়া যাবে? ও মায়েরা, এমন কিছু কঠিন গান নয়। কি মা, গাইবেন তো? সকলে মিলে করো করো তালি দিয়ে, সকলে মিলে, কেমন? তালে তালে, হ্যাঁ, বেতাল হলে কিন্তু হবে না। এরা বাজাবে না, এরা আস্তে আস্তে বাজাবে, আপনারা গাইবেন, কেমন? যেন এখান পর্যন্ত আমি শুনতে পাই। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ভক্তি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरा नाम सकेत सुमति दाओ भगवान। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय गौर प्रेम हरि बोल हरि बोल। राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। আজ রামলীলা খেলা খেলতে খেলতে কুবের তার সখাদের বলে ওঠে, ওরে সখা শোন ভাই, রামলীলা খেলা আর ভালো লাগে না, চল আমরা আর একটা নতুন খেলা খেলি। নতুন খেলা? কি খেলা? শোন ভাই, আজকে আমরা কৃষ্ণলীলা খেলা খেলি। কৃষ্ণলীলা খেলা আমরা তো কেউ জানি না ভাই, আমি তোদের শিখিয়ে দেব। কিরে, তোরা খেলবি তো? হ্যাঁ হ্যাঁ। শোন ভাই, এই কৃষ্ণলীলা খেলা খেলতে গেলে তোদের সকলকে কিন্তু সাজতে হবে। ঠিক আছে। আজ কুবের কি করছে, এক এক করে তার সখাদেরকে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে দেখুন। আজকে কুবের তার সখাদেরকে সাজাচ্ছে।
কাহারে সাজায় মা যশোদা, আর কি সাজাচ্ছে? শ্রীরাম বসুদা। আবার কাহারে সাজায় নন্দ পিতা, আর নিজে সাজে বলো কাহারে সাজয়ে কাহারে সাজয়ে তাবে বসুধা, কাহারে সাজয়ে মা যশোদা, শ্রীরামে বসুধা। আবার কাহারে সাজয়ে, আবার কাহারে সাজয়ে নন্দ পিতা, নিজে সাজে বলো বলে আমার ভাই কানাইয়া কোথায়, আমার ভাই কানাইয়া কোথায় গেল, আমার ভাই কানাইয়া কোথায় গেল, আমার ভাই কানাইয়া কোথায় গেল। আজ কেঁদে কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় গেল, কেঁদে কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় গেল, আজ কেঁদে কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় গেল, কেঁদে কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় গেল। কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় গেল, কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় গেল, আজ কেঁদে কেঁদে কুবের বলে আমার ভাই কানাইয়া কোথায়, কেঁদে কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায়, আমার ভাই কানাইয়া কোথায় গেল। আজ এক চক্রগ্রামের মাঠে খেলা করতে করতে কানাই কানাই বলে ডাকতে ডাকতে আজ এই এক চক্রগ্রামের মাঠে কুবের মূর্ছা গেল। কি কুবের, তোর কি হলো ভাই, তোর কি হলো? তুই একবার আমাদের ডাকে সাড়া দে ভাই, তোর কি হলো? তুই কেন মূর্ছা গেলি ভাই? তুই একবার আমাদের ডাকে সাড়া দে, তোর কি হলো ভাই? দেখ ভাই, আমাদের দিকে একবার দেখ। ও মায়েরা, আজকে কুবের যখন কানাই কানাই বলে কাঁদতে কাঁদতে ওই এক চক্র গ্রামের মাঠে মূর্ছা গেছে, সখারা মিলে তাকে জড়িয়ে ধরেছে। কুবের, তোর কি হলো ভাই? তুই একবার আমাদের ডাকে সাড়া দে। আর এই সমস্ত লীলা দেখছিলেন কে? সেই সন্ন্যাসী শঙ্কর আর অন্নপুরী। তিনি তার আর এক খণ্ড খুঁজে বাহির করার জন্য কোথায় এসেছিলেন না এই রাঢ় দেশে। তিনি এক বৃক্ষের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তিনি এই সমস্ত লীলা দেখছিলেন।
আর যেই না কুবের মূর্ছা গেছে, ওই সন্ন্যাসী ওই বৃক্ষের আড়াল থেকে ছুটে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে এক বালককে ধরে জিজ্ঞাসা করছে, ওরে বালক, ওই যে বালকটি কানাই কানাই বলতে বলতে মূর্ছা গেল, ওর নামটা কি রে? তোরা কি বলতে পারবি? সন্ন্যাসী বাবা, ওর নাম তো কুবের। আচ্ছা, ওর পিতার নামটা কি? ওর পিতার নাম তো হারাই পণ্ডিত। আর ওর মাতার নাম? ওর মাতার নাম হলো পদ্মাবতী। শোন শোন, ওদের গৃহটা কোথায় তোরা কি বলতে পারবি? সন্ন্যাসী বাবা, আমি আপনাকে বলতে পারবো ওদের গৃহটা কোথায়, আমি আপনাকে দেখিয়ে দেব। ও মায়েরা, এইভাবে সমস্ত কিছু জেনে নিলেন। আর এইভাবে সমস্ত কিছু জেনে নিয়ে আজকে সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী তিনি কি করলেন না, ছদ্মবেশ ধারণ করলেন। কি ছদ্মবেশ? ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। কে আছো মা কুটিরে? মা মা গো, কে আছো মা কুটিরে? আমায় এক মুঠি ভিক্ষা ভিক্ষা দাও। আজকে সন্ন্যাসী বাবা তিনি আজকে হারাই পণ্ডিতের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। ওরে মা, গৃহে কি কেউ আছিস মা? কেউ কি আছিস? ওরে মা, আমি যে আজ 3 দিন কিছু খাইনি রে মা, আমি যে বড় ক্ষুধার্ত। আজকে সন্ন্যাসী বাবা তিনি ছদ্মবেশ ধারণ করলেন কেন? যখন কুবেরকে ওই এক চক্র গ্রামের মাঠে তিনি দেখেছিলেন, তিনি চমকে উঠেছিলেন। কি কে এই বালক? কে এই বালক? একে দেখা মাত্র আমার হৃদয়ে নিত্য নতুন আনন্দ উদ্ভাসিত হয়। তবে কি এই আমার আর এক খণ্ড? তবে যদি এই আমার আর এক খণ্ড হয়, গুরুদেব আমাকে আপনি কৃপা করবেন, আমি যেন আপনার কাছে নিয়ে যেতে পারি। ও মায়েরা, সেই দাদা বিশ্বরূপ দীক্ষা লইবার পর নাম হয়েছিল তার শঙ্করারণ্যপুরী। আজ তিনি কুবেরকে দেখা মাত্রই তার মনে পড়ল তার সেই আর এক খণ্ডের কথা। তাই আজকে সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী তিনি মনে মনে স্থির করলেন, যদি এই কুবেরই আমার আর এক খণ্ড হয়, তবে আমি যেন আমার গুরুদেবের কাছে নিয়ে যেতে পারি। তাই সন্ন্যাসী বাবা তিনি আজকে কুবেরের গৃহে উপস্থিত হয়েছে। আর কেঁদে কেঁদে মা পদ্মাবতীকে বলছে, ওরে মা, দে না মা, তোর গৃহে কি কিছু আছে মা? আমি যে আজ 3 দিন কিছু খাইনি রে মা, আমি যে বড় ক্ষুধার্ত, আমার যে বড় ক্ষুধা লেগেছে। তোর গৃহে কি কিছু আছে? দে না মা, দে না, তোর গৃহে কি কিছু আছে? মায়েরা, যদি কোনো ভিক্ষুক বা যদি কোনো বৈষ্ণব ঠাকুর আপনার গৃহের সামনে এসে আপনার দ্বারে গিয়ে যদি আপনাকে কেউ মামা বলে ডাকে,
যদি আপনাকে মা বলে ডেকে যদি আপনাকে বলে মাগো আমাকে কিছু খেতে দেবে, ও মায়েরা আপনারা কি থাকতে পারবেন? তাকে কিছু না দিয়ে আপনারা কি থাকতে পারবেন? পারবেন না। ঠিক তাই আজকে মা পদ্মাবতী তিনি ঘরের ভেতর থেকে শুনতে পাচ্ছে কে যেন মা মা বলে চিৎকার করে যাচ্ছে। তাই আজকে মা পদ্মাবতী ভেতর থেকে শুনতে পেয়ে তিনি ছুটে বাইরে বেরিয়ে আসলেন আর দেখছে দ্বারে সন্ন্যাসী। তাই সন্ন্যাসীকে দেখা মাত্রই তার চরণে প্রণাম করলেন এবং তাকে বসতে আসন দিলেন। আজকে সন্ন্যাসী বাবা মা পদ্মাকে বলছে, ওরে মা তোর গৃহে কি কিছু আছে মা? দে না মা, দে না, আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমি যে আজ 3 দিন কিছু খাইনি, আমার বড় ক্ষুধা। দিবি মা? তোর গৃহে যদি কিছু থেকে থাকে তাহলে আমায় দে মা, আমার বড় ক্ষুধা লেগেছে। আজকে মা পদ্মাবতী তিনি আর থাকতে পারলেন না। তিনি সন্ন্যাসী বাবাকে বলে উঠলেন, সন্ন্যাসী বাবা আপনাকে সেবা দেওয়ার মতো আমার গৃহে কিছু আছে, কিন্তু বাবা আমার সন্তান কুবের গেছে 1 চক্র গ্রামের মাঠে খেলা করতে। আমার সন্তান যখন গৃহে ফিরে এসে আমার কাছে কিছু খেতে চাইবে, যখন আমাকে জড়িয়ে ধরে বলবে মাগো আমায় দুটো খেতে দাও না মা, বলতে পারেন সন্ন্যাসী বাবা? আপনি বলতে পারেন আমার ওই ছোট্ট কুবেরকে আমি কি খেতে দেব? ওই রাধা গোবিন্দের প্রসাদ ছাড়া আমার গৃহে যে অবশিষ্ট আর কিছু নেই। আজকে মা পদ্মাবতী যেই না এই কথা বলেছে, আজকে সন্ন্যাসী বাবা মা পদ্মাকে বলছে, ওরে মা কুবের কি শুধু তোর একার সন্তান? কিরে মা বল, বল মা, কুবের কি শুধু তোর একার সন্তান? আমি কি তোর সন্তান নই? কিরে মা বল, বল আমি কি তোর সন্তান নই? ও মায়েরা, কেউ যদি আপনাকে মা বলে ডাকে, মা বলে ডেকে কিছু খেতে চায়, আপনি কি কখনো না বলতে পারবেন? কখনো পারবেন না। তাই আজকে মা পদ্মাবতী তিনি কুবেরের কথা চিন্তা না করে তিনি কি করলেন, সেই রাধা মাধবের প্রসাদ নিয়ে এসে আজকে সন্ন্যাসী বাবাকে সেবা দিচ্ছে। আজ সন্ন্যাসী বাবা মনের আনন্দে সেবা করতে করতে তিনি আজকে মা পদ্মাবতীকে বলে উঠলেন, ওরে মা শোন, আমি তোদের গৃহে 3 দিন 3 রাত থাকতে চাই। বল মা তোরা আমায় সেবা দিবি তো? হ্যাঁ সন্ন্যাসী বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি আমার সামর্থ্য মতো আমার গৃহে যা কিছু আছে আমি যতটুকু পারবো আমি আপনার চরণ সেবা করব। আজকে এইভাবে সন্ন্যাসী বাবা আর মা পদ্মাবতীর কথা হয়ে গেল। আর এই সময় কুবের ছুটতে ছুটতে আসছে, আর যেই না তারে সন্ন্যাসী বাবাকে দেখেছে, সেই সন্ন্যাসী বাবার চরণে কুবের আছড়ে পড়লো। কি কেই বলো? আজ যেই না কুবেরের স্পর্শ পেয়েছে, অমনি সন্ন্যাসী বাবা চমকে উঠলেন। কি তবে কি এই আমার আর এক খণ্ড? তবে কি এই আমার আর এক খণ্ড গুরুদেব? আজকে এই বালকের স্পর্শ পাওয়া মাত্রই আমার হৃদয়ে নিত্য নতুন আনন্দ উদ্ভাসিত হয়। তবে এই আমার আর এক খণ্ড। গুরুদেব আপনি আমাকে কৃপা করুন গুরুদেব,
এই কুবের যদি আমার আর এক খণ্ড হয়, আমি যেন আপনার চরণে নিয়ে যেতে পারি। আর যেই না কুবের গৃহে ফিরে এসেছে, ফিরে এসেই মা পদ্মাবতীকে জড়িয়ে ধরেছে। মাগো, ও মা, আমাকে কিছু খেতে দাও না মা, আমার যে বড় ক্ষুধা লেগেছে, দাও না মা। ওরে বাবা, গৃহে যে কিছু নাই। শোন বাবা, তুই একটু সবুর কর, তোর পিতা গেছে ভিক্ষায়। তোর পিতা যখন ভিক্ষা করে গৃহে ফিরে আসবে, আমি তোর সেবার ব্যবস্থা করব। তুই একটু অপেক্ষা কর বাবা, একটু অপেক্ষা কর। মা, আমি যে আর পারছি না, আমার যে বড় ক্ষুধা লেগেছে। ওরে বাবা শোন, তোর জন্য রেখেছিলাম রাধা মাধবের প্রসাদ, সেই প্রসাদ নিয়ে ওই সন্ন্যাসী বাবাকে সেবা দিয়েছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর সেবার ব্যবস্থা করব। আজ দেখতে দেখতে হারাই পণ্ডিত গৃহে ফিরে আসলেন। আর গৃহে ফিরে এসে আজকে দ্বারে যখন সন্ন্যাসী বাবাকে দেখেছে, তিনি চমকে উঠলেন, কি দ্বারে সন্ন্যাসী, তবে কি আজ সেই দিন এসে গেছে? তবে কি আজ আমার কুবেরের 12 বছর বয়স পূর্ণ হয়ে গেছে? তবে কি আজ আমার কুবের আমাকে ছেড়ে চলে যাবে? তবে কি আজ সেই দিন এসে গেছে? ভক্তমণ্ডলী মায়েরা, আজকে হারাই পণ্ডিত তিনি সবটুকু মনে মনে বুঝতে পারলেন, আর মনের দুঃখ মনে চেপে রেখে আজকে মা পদ্মাবতীকে ভিক্ষা করে জানিয়ে এসেছে, ভিক্ষার ঝুলিটা মায়ের হাতে তুলে দিয়েছে। আর মা পদ্মাবতী কি করলেন? তিনি অন্ন ব্যঞ্জন রন্ধন করে ওই সন্ন্যাসী বাবাকে সেবা দিলেন। আজ দেখতে দেখতে 3 দিন 3 রাত কেটে গেল। আজকে সন্ন্যাসী বাবা তিনি বিদায় নিচ্ছে। মা পদ্মাবতীকে বলছে, ওরে মা, আজ যে আমাকে চলে যেতে হবে, আজকে তোরা আমাকে বিদায় দে। আজকে মা পদ্মাবতী সন্ন্যাসী বাবাকে বলছে, সন্ন্যাসী বাবা, আজকে আপনি চলে যাবেন? আচ্ছা বাবা, আপনি তো আমাদের রাধা মাধবের একটা গান শোনালেন না, শুনবি তোরা রাধা মাধবের গান? তবে শোন মা, আজকে সকলে মিলে আজকে সন্ন্যাসী বাবা হারাই পণ্ডিত মা পদ্মাবতী সেই ছোট্ট কুবেরকে নিয়ে সন্ন্যাসী বাবার মুখে রাধা মাধবীর ভজন আস্বাদন শ্রবণ করছে। সন্ন্যাসী বাবা গাইছে, কি গাইছে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। প্রেম সে একবার উলুধ্বনি উঠাই হরি কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, মায়ের একটু তালে তালে, কৃষ্ণ কৃষ্ণ বলো
নামে অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ওকে ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখ। রাধা কৃষ্ণ গোপন কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ বলেন তাই ঊর্ধ্বমুখ হরি বলে উলুধ্বনি কৃষ্ণ বলমুখে রাধা কৃষ্ণ গোপাল আজকে সন্ন্যাসী বাবার মুখে নাম কীর্তন শ্রবণ করে আজকে সন্ন্যাসী বাবা তিনি বিদায় নিচ্ছে। আর বিদায় নেওয়ার সময় মা পদ্মাবতীকে বলছে, ওরে মা, তোরা কি জানিস না গৃহে কোনো সন্ন্যাসী ভোজন করালে তাকে ভোজন দক্ষিণা দিতে হয়? এ কি বলছেন সন্ন্যাসী বাবা? আপনাকে ভোজন দক্ষিণা দেব? বলতে পারেন সন্ন্যাসী বাবা, আপনাকে ভোজন দক্ষিণা দেওয়ার মতো আমার গৃহে কি কিছু আছে? আমার গৃহে যে কিছু নাই। ওরে মা, তুই যে তখন থেকে বলছিস আমার গৃহে কিছু নাই, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি আমাকে ভোজন দক্ষিণা দেওয়ার মতো তোর গৃহে কিছু আছে। হে কি বলছেন, হে কি বলছেন সন্ন্যাসী বাবা, আমার গৃহে কিছু আছে? তবে আমি আপনার চরণ স্পর্শ করে কথা দিচ্ছি, আপনাকে ভোজন দক্ষিণা দেওয়ার মতো আমার গৃহে যদি কিছু থেকে থাকে আমি আপনাকে দান করে দেব। কথা দিচ্ছিস? দিবি তো মা? দেব। তবে দি ওই ভোজন দক্ষিণা স্বরূপ তোর ওই কুবেরকে আমায় দান করে দে না। বলো না আপনি কি বলছেন? এ কথা আপনি বলবেন না। বলো বলবেন না সন্ন্যাসী বাবা। বলো না হে আপনি কি কথা বললেন? আমার কুবেরকে আপনি চাইছেন? এ কথা আপনি বলতে পারলেন সন্ন্যাসী বাবা? আপনি কি জানেন না আমার 7টা নয় 5টা নয় একটা মাত্র মা বলা ধন। এই সন্তান যদি আমাদের ছেড়ে চলে যায় তবে আমাকে মা বলে কে ডাকবে? তবে আমাকে আদর করে কে বলবে মা গো আমায় দুটো খেতে দাও? আমাকে কেউ জড়িয়ে ধরে বলবে না মা গো আমার বড় ক্ষুধা লেগেছে? আমাকে কেউ আদর করে আর মা বলে ডাকবে না। আপনি এ কথা বলতে পারলেন না? না, এই কথা আপনি ফিরিয়ে নিন সন্ন্যাসী বাবা, এই কথা আপনি ফিরিয়ে নিন। আমার সন্তানকে আমি দিতে পারবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান সন্ন্যাসী বাবা। ওরে মা শোন মা, এই কুবের যে তোদের জন্য আসেনি। শোন, এই কুবের এসেছে এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। এই কুবের তোদের জন্য আসেনি, তাই দান করে দে, দিয়ে দে আমায়, তোর সন্তানকে আমায় দান করে দে মা।
আজকে যেই না এই কথা বলেছে, ও মায়েরা, হারাই পণ্ডিত তো অনেক আগে থেকেই জেনেছিলেন যে তার সন্তানকে সন্ন্যাসী বাবা এসে নিয়ে যাবে। তাই হারাই পণ্ডিত মা পদ্মার চোখের জল সহ্য করতে না পেরে তিনি পিছন থেকে বলে উঠলেন, পদ্মা, তুমি কেঁদো না পদ্মা, তুমি কেঁদো না। ওগো পদ্মা, আমি যে অনেক আগেই জেনেছিলাম আমাদের সন্তানের যখন 12 বৎসর বয়স পূর্ণ হবে তাকে একে সন্ন্যাসী এসে নিয়ে যাবে। তুমি দান করে দাও পদ্মা, তুমি দান করে দাও। কেঁদো না, কেঁদো না পদ্মা। এই সন্তান যে আমাদের জন্য আসেনি গো, এই সন্তান এসেছে এই কলির জীবকে উদ্ধার করার জন্য, এই বিশ্ববাসীর মঙ্গলের জন্য। তুমি দান করে দাও, কেঁদো না। আজকে স্বামীর কথা মতো মা পদ্মা কি করলেন, আজকে তার সন্তানকে সন্ন্যাসী বাবার হাতে তুলে দিচ্ছে। কবি শোন বাবা, যেমন প্রীতে পালিতে গিয়েছিল বনে, শোন কবি, ঠিক তেমনি করে জানা চলে সন্ন্যাসীর যেমন পৃথ্বী সত্য পালিতেরা গিয়ে ছিল বনে, ও বাপে তেমনি করে ও তুই জানা চলে ওই সন্ন্যাসীর ওরে জানা কুবে জানা চলে, জানা কুবে জানা চলে, ওরে জানা কুবে জানা চলে, ওরে জানা কবে জানা চলে, আমি দিলাম তোরে ওই চরণে, জানা কুবে জানা চলে, দিলাম আমি তোরে ওই চরণে, জানা কুবে জানা চলে। আজকে কুবেরকে মা পদ্মাবতী আর হারাই পণ্ডিত বিদায় জানাচ্ছে। আজ কুবের তার জন্মদাত্রী পিতা মাতাকে ছেড়ে সে আজকে চলে যাচ্ছে। সেই ছোট্ট 12 বছরের কুবের আজকে মনের দুঃখে সে আজকে তার পিতা মাতাকে চরণে প্রণাম জানিয়ে সন্ন্যাসী বাবার হাত ধরে চলে যাচ্ছে। তাই পিতার চরণে গিয়ে প্রণাম করছি। পিতা স্বর্গ পিতা ধর্ম
স্বর্গ পিতা ধর্ম পিতহি পরম তপ এই পরম তপ পিতরে প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নমঃ নমই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি আজ পিতা মাতার চরণে প্রণাম করে কবির চিরতরে বিদায় জানিয়ে চলে যাচ্ছে। আমি জনমের মতো বিদায় লইলাম, প্রণতি তব চরণে বিদায় জননী বিদায় জননী বিদায় জননী জননী আজকে কুবের সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেলে, আর আজকে পথে যেতে যেতে সন্ন্যাসী বাবা কুবেরকে বলছে, কুবের শোনো বাবা, তুমি আমার সঙ্গে বলো। কি বলবো সন্ন্যাসী বাবা? তুমি আমার সঙ্গে বলো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বলো বিশ্বাস, বলো বিশ্বাস, বলো বিপদে, বলো সংকটে, বিশ্বাসে তব বিশ্বাসে তব বিপদে তব সংকটে তোমরা গাহ গাহ মধুর নাম, হরি নাম, তাই তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাও
গাও কৃষ্ণ নাম, হরে নাম, মধুর নাম। তোমরা পথ চলিতে আজকে কোথায় এলেন? সেই গুরুদেব লক্ষ্মীপতি পুরীর কাছে। আর যেই না কুবেরের সঙ্গে কুবেরের হাতটি ধরে আজকে সন্ন্যাসী বাবা কি করলেন? আজ শঙ্কর রণ্যপুরী তিনি কুবেরকে ওই গুরুদেবের চরণে নিয়ে গিয়ে বসালেন। গুরুদেব, আজকে আপনার কৃপায় আমি আমার আর এক খণ্ডকে খুঁজে বাহির করতে পেরেছি। গুরুদেব, আপনি আমাকে কৃপাও করুন গুরুদেব। আজকে গুরুদেব লক্ষ্মীপতি পুরী কি করলেন? এক পাশে কুবের আর এক পাশে সেই শঙ্কর রণ্যপুরীকে দাঁড় করালেন। আর যেই না দুজনার মাথায় হাত রাখলেন, কি হলো? যেই না দুজনার মাথায় হাত রাখলেন, অমনি দেখিতে দেখিতে কুবেরের অঙ্গে শঙ্করণ্যপুরী মিশাইয়া গেল। দেখিতে দেখিতে দুই অঙ্গ মিশিয়া গেল, দেখিতে দেখিতে দুই অঙ্গ মিশিয়া গেল। আর যেই না দুই অঙ্গ এক হয়ে গেছে, ও মায়েরা, লীলার প্রারম্ভে বলেছিলাম নিত্যানন্দ প্রভু তিনি দুই খণ্ডে জন্মগ্রহণ করেছে। আজ সেই দুই খণ্ড মিলেমিশে এক হয়েছে, তাই এক খণ্ডে পরিণত হয়েছে। আজকে গুরুদেব লক্ষ্মীপতি পুরী তিনি সেই কুবেরকে তার চরণ থেকে তুলে দাঁড় করালেন। বল, কে তুই? কে ছিলিস? বল, কে ছিলিস তুই? আজকে সেই কুবের তার পুরাবের ভাবের কথা তিনি চিন্তা করছেন। সত্যের সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম। আর এই কলিযুগে কে? আমি ত্রেতায় ছিলাম অনুজ লক্ষণ। ত্রেতায় ছিলাম অনুজ লক্ষণ। আরে দাপরেতে বলরাম। এটাই ছিলাম অনুজ লক্ষণ, দাপরেতে বলো রাম। আমি কুবের হইয়া জন্ম নিলাম, আজ নিত্যানন্দ রাম। আমি কুবের হইয়া জনম লভিন নিত্যানন্দ রাম। তবে আমি যদি দাপরের বলরাম হই, তাহলে বলুন গুরুদেব, আমার ভাই কানাইয়া কোথায়? ভাই কানাইয়া কোথায় গেল? আমার ভাই কানাইয়া কোথায় গেল? আমারে ভাই কানাইয়া
কোথায় গেল